প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে ভূতের জলসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই কাহিনীটি হলো একাকিত্ব এবং বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর প্রতারণার গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র নুসরাত, যে পড়াশোনার জন্য শহরে এসে একটি মহিলা হোস্টেলে থাকে এবং খুব একা অনুভব করে। আর এই ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল সে, যার কেন্দ্রে ছিল একটি রূপার নূপুর আর এক জাদুকরী জিন। আজকের বিশেষ প্রশ্ন, আপনার জীবনে কি এমন কোনো অদৃশ্য বন্ধু বা সঙ্গী আছে যার অস্তিত্ব অন্যরা বিশ্বাস করতে পারে না? হোস্টেলে নুসরাত ছিল ভীষণ একা। তাই একদিন যখন তার সাথে অলিভিয়া নামে একটি নতুন মেয়ের বন্ধুত্ব হলো, তখন নুসরাত যেন আকাশের চাঁদ হাতে পেল। অলিভিয়া ছিল দেখতে খুব মিষ্টি, কিন্তু তার কিছু অদ্ভুত স্বভাব ছিল। সে কখনোই দিনের বেলায় বাইরে যেত না, আর তার পায়ে সবসময় একটি রূপার নূপুর পরা থাকত। হাঁটার সময় সেই নূপুর থেকে একটা মিহি কিন্তু তীক্ষ্ণ শব্দ আসত। নুসরাত তার রুমমেটদের কাছে অলিভিয়ার কথা বলতো, কিন্তু রুমমেটরা বারবার অবাক হয়ে বলতো, কই নুসরাত, তোর সাথে তো আমরা কাউকে দেখি না, তুই তো একা একাই কথা বলিস। প্রথম দিকে নুসরাত ভাবতো তারা মজা করছে, কিন্তু একদিন তার রুমমেট সীমা গম্ভীরভাবে বলল, নুসরাত, আমরা সত্যিই বলছি, আমরা কাউকে দেখি না। তোর ঘরে নূপুরের শব্দ শুনি, কিন্তু কাউকে দেখি না। এসব শুনে নুসরাত ভয় পেল, কিন্তু অলিভিয়ার সাথে তার বন্ধন এতই গভীর ছিল যে সে বিশ্বাস করতে চাইল না। রাতে নুসরাত যখন ঘুমিয়ে থাকত, তখন শুধু তার রুমের আশেপাশে সেই রূপার নূপুরের তীক্ষ্ণ শব্দ ভেসে আসত, যেন কেউ ধীরে ধীরে তার বিছানার চারপাশে ঘুরছে। নুসরাত চোখ বন্ধ করে ভয়ে কাঁপত। একদিন রাতে অলিভিয়া নুসরাতকে চলো আমরা অন্য কোথাও যাই। নুসরাত, চলো আমরা অন্য কোথাও যাই, এই ঘরে ভালো না। অলিভিয়া তাকে শহরের উপকণ্ঠে একটি পুরনো পরিত্যক্ত বাড়ির ঠিকানা দিল এবং বলল, কাল রাত ঠিক 12টায় এখানে দেখা হবে, এখানে শুধু আমরা দুজন থাকব। পরের দিন রাতে নুসরাত ভয়ে ভয়ে সেই বাড়ির দিকে রওনা হলো। জরাজীর্ণ বাড়িটিতে ঢোকার পর দেখল ভেতরে অলিভিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা কেমন যেন বিকৃত লাগছিল। নুসরাত প্রশ্ন করতেই অলিভিয়া হাসল। সেই হাসি ছিল শীতল, তাতে কোনো মানবিক আবেগ ছিল না। অলিভিয়া বলল, আমি তোমার বন্ধু নই নুসরাত, আমি তোমার শৈশবে জলে ডুবে মারা যাওয়া খেলার সাথী। আমি একজন জাদুকরী জিন। এই নূপুরটি হলো আমার বন্ধন, আর আমি তোমাকে নিয়ে এসেছি। অলিভিয়া চাইছিল নুসরাত যেন তার সাথে সেই বাড়িতেই স্থায়ীভাবে থাকুক, যাতে তার জাদুকরী ক্ষমতা আরও বাড়ে। নুসরাত যখন চিৎকার করতে গেল, তখন অলিভিয়া তার হাত শক্ত করে ধরল। সে দেখল অলিভিয়ার হাতে কোনো উষ্ণতা নেই, শুধু শীতলতা। অলিভিয়ার মুখটা ধীরে ধীরে বিভৎস হয়ে উঠছিল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটি তীব্র আলো ও মন্ত্রপাঠের শব্দ শোনা গেল। আসলে নুসরাতের এক রুমমেট, যে তার অস্বাভাবিক আচরণে চিন্তিত ছিল, সে গোপনে একজন হুজুরকে খবর দিয়েছিল। নূপুরের শব্দ অনুসরণ করে সেই হুজুরই সঠিক জায়গায় এসে পৌঁছান। হুজুর চিৎকার করে বললেন, নুসরাত, তুমি ভয় পেও না। এই জিনের বন্ধন হলো তার পায়ের রূপার নূপুর। সেটা তোমার বন্ধুকে মুক্তি দিতে সাহায্য করে, কিন্তু তোমাকেও বাঁধতে চায়। জিনের বন্ধন ভাঙতে হলে তোমাকে ওই নূপুরটি খুঁজে বের করে মাটিতে পুঁতে দিতে হবে। নুসরাত কোনো মতে অলিভিয়ার হাত ছাড়িয়ে নিল এবং দেখল ভয়ে অলিভিয়া মাটিতে লুটিয়ে আছে, আর তার পায়ের কাছেই পড়ে আছে সেই রূপার নূপুরটি। কোনো দ্বিধা না করে নুসরাত নূপুরটি তুলে নিয়ে
দ্রুত বাড়ির বাইরে গেল এবং হুজুরের নির্দেশে গভীর রাতে বাড়ির পাশে একটি গাছের নিচে সেটি মাটিতে পুঁতে দিল। সাথে সাথে চারপাশ শান্ত হয়ে গেল, আর সেই রাতের পর থেকে নুসরাত আর কখনো নূপুরের শব্দ শোনেনি। জিনের সেই ভয়ঙ্কর বন্ধন চিরদিনের জন্য ছিন্ন হয়ে গিয়েছিল।